হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো সকালবেলা উঠে এখন আমি নিয়ে নিয়েছি আমার ড্রাই ফ্রুটসগুলো। এগুলো খাবো, খেয়ে দিয়ে তারপর একটু সেদ্ধ ভাত বসাবো ভাবছি। তো সকালবেলা সেদ্ধ ভাত করেছি, তোমার দাদাভাইয়ের তো আজকে ছুটি আর আমাদের নিমন্ত্রণ আছে হচ্ছে মাসির বাড়িতে। তো সকালবেলা উঠে একটু ছাদে এসেছিলাম, ছাদে গাছগুলোকে একটু দেখতে। দেখো আমাদের গোলাপ গাছটা কি সুন্দর হয়েছে, সব গাছগুলোই সুন্দর হয়েছে, কিন্তু এখনও কড়ি আসেনি। যাই হোক, আর আমরা দুজনে একটু জামা কাপড় মেলেছিলাম সকালবেলা। আজকে আমাদের নিমন্ত্রণ আছে মাসির বাড়িতে, মাসি আমাকে সাত খাওয়াবে। তো কিছু জামা কাপড় তোমার দাদাভাই ধুয়ে মেলা হয়েছিল, ভাবলাম সেগুলো তুলেও নিয়ে যাই, একটু ছাদ থেকে ঘুরে যাই। ছাদে সেরকম আসাও হয় না এখন, তো এখান থেকে গিয়ে যাবো মাসির বাড়ি। তো তোমাদের দাদাভাইয়েরও তো আজকে ছুটি, আজকে তো রোববার। তো এই ফুল গাছের এইসব কাজকর্ম করছিলাম। তো এখন নিচে যাবো জামা কাপড় নিয়ে। তো এবার দেখো হচ্ছে তোমার দাদাভাইকে নিয়ে নিচে যাবো, আর জামা কাপড়গুলো তোমার দাদাভাই তুলে নেবে, আর আমি গিয়ে শাড়ি পরে তারপর রেডি হব। বাইরে আজকে বেশ ভালোই ঠান্ডা, দেখো ভালোই কুয়াশা পড়েছে আজকে, ঠান্ডা ঠান্ডা লাগছে। তো চলো নিচে গিয়ে রেডি হয়ে আবার তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর এখানে সাউন্ডটা আমি কথা বলছিলাম কিন্তু মিউট করে দিতে হলো, কি করব, পাশে না একটা মাইক বাজছিল আর কি, অষ্টপ্রহর হচ্ছে, ভাবলাম যদি কপিরাইট আসে সেই জন্য। তো চলো নিচে যাওয়া যাক, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। রেডি হয়ে নিয়েছি, মানে একটা সুতির শাড়ি পরলাম, আর তোমার দাদাভাই আমাকে পারফিউম দিয়ে দিচ্ছে। আর এই দেখো তোমার দাদাভাইও রেডি হয়ে গেছে। তো এবার আমি একটা হালকা চাদরও নিয়ে নিয়েছি, কারণ বাইরে একটু ঠান্ডাই লাগছিল, ছাদে গেলাম না। বাইরে আজকে ভীষণ ঠান্ডা, তো সেই জন্য বাইরে আজকে ভীষণই ঠান্ডা, তো সেই জন্য এই স্টোলটা নিলাম পাতলা। তো চলো এখন যাব মাসির বাড়িতে। বোন ফোন করেছিল, জাস্ট স্নান শেষ হলো, যে তোমার দাদাভাইও আসছে। তো চলো যাওয়া যাক, রেডি যাওয়ার জন্য। হ্যাঁ, চাবি নিয়ে নিলাম। চলে এসেছি মাসির বাড়িতে, আর মাসি পুজো দিতে উপরে গেছে, তাই আমি আর তোমার দাদাভাই এখানে বসে আছে। দেখো মাসি এখানে সব রেডি করেছে, আর বোনও এসেছে, এই যে বোন এখন সব রেডি করছে, মাসি পুজো দিয়ে নিতে চলে এসেছে। তো মাসি তো অনেক অ্যারেঞ্জমেন্ট করেছে আমার জন্য, আমার ভীষণই ভালো লাগছে। আর এই দিনগুলো সত্যি খুব মনে থাকবে আমার। আর এই মানে কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না, একটা স্পেশাল ফিল হচ্ছে। মানে যখন বিয়ে ঠিক হয়েছিল তখন যেরকম মানে সবাই আইবুড়ো ভাত খাওয়ায়, ঠিক সেই রকমই একটা ফিল হচ্ছিল, তো খুব ভালো লাগছিল। আর বোন এখানে গাছ থেকে ফুল তুলে নিয়ে এসেছে, মানে গাঁদা ফুল ছাদে আছে, তো ছাদ থেকে তুলে এনে এগুলো আমাকে আর কি খাওয়ার সময় সাজিয়ে দেবে থালায়, সেই জন্য আর কি খুলে খুলে রাখছিল ফুলগুলো। আমি তো সুতির শাড়ি পরে এসেছিলাম, তো মাসি বললো এটা না, মাসি আলমারি থেকে আমাকে একটা শাড়ি বের করে দিল, বললো তুই এই শাড়িটা পর। তারপর আমি এই শাড়িটাই পরে নিলাম, ব্লাউজটা আর চেঞ্জ করিনি, শুধু শাড়িটাই চেঞ্জ করেছি। তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো আমি শাড়িটা পরে চুলটা একটু খোপা করে নিয়েছি। এবার মাসির ওইদিকে সব রেডি করা মোটামুটি শেষ, তো আমি যাব এবার খেতে বসবো। তো চলো তোমরাও দেখতে থাকো।
রাতে যা যা ওষুধ খাবার ছিল সেগুলো খেয়ে নিয়েছি, খেয়ে তারপর এখন শুতে যাব। তো তার আগে একটু এই পায়ে আর হচ্ছে পায়ে একটু তেল মালিশ করব, তারপর শোবো। তো চলো আমি আমার বাকি কাজটা, সে তেল মালিশ তোমার দাদাভাই করে দেয়, তো করে দিক, তারপরে হচ্ছে শুয়ে পড়বো। তো এই যে আমরা শুয়ে পড়েছি, আর এখন ঘুমাবো। এখন 10:30 বাজে। শুয়ে একটু এই মোবাইল দেখতে দেখতে তারপর মোবাইলটা সাইডে ওই টেবিলে রেখে তারপর শুয়ে পড়বো। এই যে তোমার দাদাভাইয়ের হাতে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন কোনো ব্লগে দেখা হবে। সবাইকে গুড নাইট, টাটা।